আমার সম্পরের বাবার গোবর কলাম এই তরুণ শাহগাজী তরুণ ক্লাবের আমার সদস্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, দুনিয়াটা অস্থায়ী জায়গা। আমি আছি, থাকবো দে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ তুমি শুনে নাও, তোমাকে আমি পৃথিবীর মধ্যে তোমার মার গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছি। তোমার মা এবং বাবার মাধ্যমে তুমি পৃথিবীতে তুমি আগমন করেছো। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর পৃথিবীর মধ্যে তোমাকে পাঠিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওর পৃথিবীর মানুষ তুমি শুনে নাও, জেনে নাও। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। এর পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি বাড়ি বাড়ি বলো, গাড়ি গাড়ি বলো, কিন্তু এটা তো তোমার না। তোমাকে, তোমার পিছনে আমি আল্লাহ একটা আজরাইল পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিলে কষ্ট হইব? হ্যাঁ, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, এর পৃথিবীর মানুষ শুনে নাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার পিছনে একটা আজরাইল আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার পিছনে, আপনার পিছনে আল্লাহ বলেছেন, এমন একটা মালাকুল মউত আজরাইল আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। যখন বলবো যা 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 শামপাড়া গোবর কলা থেকে ওই লোকটার তুমি জানটা বাহিনী করে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে পাঠাইতে দেরি, জান নিতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? আমরা জানি পৃথিবীর মধ্যে কেউ কোনোদিন বাঁচার জায়গা নাই, জান নেওয়ার ক্ষমতার মালিককে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? আরো জোরে কোন কয়জন? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহ অদ্বিতীয়, লা শারীকা লা, যার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ওরে এই পৃথিবী যেমনি ছিল, আরে এমনি একদিন তাকিবে। রঙের পৃথিবী চেহারে একদিন চলে যেতে হবে রে আসাম পাড়ার মানুষ, চলে যেতে হবে। কথাটা কি? আরে এই পৃথিবী যেমনি ছিল, আর তেমনি একদিন থাকবে। আরে রঙের এই পৃথিবী চেহারে একদিন চলে যেতে হবে রে বাবা, চলে যেতে হবে। আল্লাহু আকবার বলুন। আমার বাবার আর বন্ধুরা রে, আল্লাহ বলেছেন, ওর পৃথিবীর মানুষ শুনে নাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে তোমার বাবা যে কবরে চলে গেল রে যুবক, তুমি কবরে যাইতে হবে। তোমার মা, বন্ধু বান্ধব, আরে আমার বাবা নাই, মা নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আসাম পাড়ার জমিনে, আসাম পাড়ার বাজারে এই গ্রাম থেকে কত মানুষ বাজার করলো, সদাই করলো, কিন্তু এখন তো আর খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কথা কোন? আসলেই কিছু আপন না। আমার গায়ে সাদা পাঞ্জাবি পোনা দেখতেছেন, মাথার মধ্যে সাদা পাগড়ি দেখতেছেন, ও বন্ধুরে সাদা মার্কিন পরাইয়া জীবনের মতন আপনারে গড়ে শোয়াইয়া দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মধ্যে ঘুমানো অবস্থায় যখন রাত 3টা বেজে গেল, আল্লাহর নবী মাঝে মাঝে রাত্রে 3টার সময় তিনি উঠে উঠে কবর জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা দেশে অনেক মৌলবীরা আছে যে আমরা সুন্নি না, কবর জিয়ারত করলে এটার বেদাতে ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী
মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী রাত 3টা প্রায় 2:30টার সময় উঠে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যখন তিনি উঠলেন, উঠে তিনি সরাসরি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আল্লাহর নবী সাহাবীদের জন্য, উম্মতের জন্য তিনি দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? উম্মতের জন্য। আমি আপনি যে আমল করি, এই আমল নিয়ে জান্নাতে যে যাব কোনো গ্যারান্টি? আমি আপনি যে আমল করছি আর যে করতেছি, এইটা নিয়ে জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার হবে। কথা কোন ঠিক কিনা? এমনিতে জান্নাতে যাওয়া এত সহজ না, অনেক কঠিন হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘুম ভাঙ্গার পরে তিনি কি করলেন? তাকে দেখেন আল্লাহর নবী বিছানার মধ্যে তিনি নাই। হঠাৎ করে তিনি এক এক করে 4জন বিবির হুজরার মধ্যে তিনি তালাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। সমস্যা দিতেছে রে ভাতিজা, মাইকটা কিন্তু আমার গ্রামের, মাইকও কিন্তু আমার গ্রামের, ফুলাইনও আমার গ্রামের, ছেলেরও আমার ভাতিজা, সবই আমার নিজের। আল্লাহু আকবার বলেন না? সবগুলাই আমারই। এই যে এতগুলা মিডিয়া সবাই নিজের, সব নিজের মানুষ, ঠিক না? সবাই নিজের। এই যে আলামিন ভাই আইছে গঙ্গানগর থেকে, আমার মোহন হয়েছে হবিগঞ্জ থেকে, এরা কোকন ভাই আইছে নাকি, এম গ্যালারি ভাই আইছে, সবাই আইছে, প্রশাসনের লোক আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা 4জন বিবির, 3জন বিবির হুজরার মধ্যে যিনি তখন আগমন করলেন, কোন বিবির হুজরার মধ্যে আল্লাহর নবীরে দেখা যায় না। আম্মা জান কান্দেন, মনে মনে চিন্তা করলেন, হায় রে, মাঝে মাঝে দেখি আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি মাঝে মাঝে গিয়ে সাহাবীদের কবর তিনি জিয়ারত করতেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে তিনি জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেল রে। আম্মা জান হঠাৎ করে গহীন রাত্রের ভিতরে যখন তিনি গেলেন, দূর থেকে তাকায় দেখে দু জাহানের বাচ্চা নবী, নবী কামলেওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সাহাবীদের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি বালাইয়া বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার কোটি কোটি গুনাহগার উম্মত গুলার তুমি জান্নাতে বানায়া দাও। হঠাৎ করে আম্মা জান পিছন দিকে নবীকে দেখার পরে তিনি আবার হুজরার ভিতরে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী বোধহয় আমাকে দেখেন নাই। তিনি পিছন দিকে গিয়ে আবার তিনি হুজরার ভিতরে ঘুমায়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু আসলেই তো উনি জানেন না যে আমার নবীর সামনে যেই চোখ, পিছনে সেই চোখ, ডান দিকে বাম দিকে, এবং আল্লাহর প্রদত্ত নিয়ামতের কারণে আমার নবীর ডাইনে বামে সামনে পিছনে 24 ঘন্টা দেখার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি রসুলকে সম্মান দেয়, ক্ষমতা দেয়, আপনি কিছু করার ক্ষমতা আছে? আপনাকে দিলে আমার কিছু করার ক্ষমতা আছে? দেওয়ার মালিককে আল্লাহ। হঠাৎ করে তিনি আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালা হায়াতুন নবী, জিন্দা নবী, জিয়ারত করে তিনি কি করলেন? হুজরার ভেতরে ঢুকলেন, গিয়ে দেখতেছেন আম্মা জান চুপ করে তিনি বিছানার মধ্যে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, আয়েশা তুমি কোথায় গিয়েছিলে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কোথায় গিয়েছিলাম আপনি কি করে জানলেন, কি করে দেখলেন? আল্লাহ নবী ডাক দেয়, আয়েশা রে, আমি জগতের কোনো মানুষের মতন না, জগতের কোনো নবীর মতন আমি নবী না। আমি নবী যেমন সামনে দেখি, তেমন পিছনে দেখি, তেমন ডান দিকে দেখি, আমার আল্লাহ আমার সব দিকে ক্ষমতা দিয়েছে। আর আমরা যদি কবর জিয়ারত করি, এটা নিয়ে বেদাতের অনেক বড় বড় গাঠটি তৈরি হয়ে যায় যে না না কবর জিয়ারত করা যাবে না। কিন্তু যারা ফতোয়া দেয় লুকাই লুকাই হেরাও মাজার জিয়ারত করে, কবর জিয়ারত করে। কথা কোন ঠিক কিনা? বাবা মারা যাওয়ার পরে কি কবর জিয়ারত করে না? করে না? করে। বাবারা নেই আমার, বন্ধুরা নেই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে পৃথিবীর মানুষ,
তোমাদেরকে আমি দুইটা জিনিস দিয়ে পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম। এক নাম্বার হলো জান্নাত দিলাম, জাহান্নাম দিলাম। যেমন কর্ম তেমন ফল। আমাদের কর্মজীবন যদি ভালো হয় ফল দিবেন কে? আল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার জবান, আমার চোখ, আমার বডি, অঙ্গ প্রত্যঙ্গ একদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। জবান আল্লাহ ইচ্ছে করলে আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিয়ে দিবে। জবানের মালিককে আল্লাহ। আল্লাহ বলেছেন, এর পৃথিবীর মানুষ, যদি তুমি হাত দিয়ে অন্যায় করে, এই হাত একদিন আমার কাছে সাক্ষী দিবে। যদি তুমি বিচার করো, মুখ দিয়ে খারাপ ব্যবহার করো, হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে জুলুম করো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদিন কাল কিয়ামতের ময়দানে আমার দরবারে সাক্ষী দিবে। বাঁচার কোনো রেহাই নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে এসেছো, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বাবা চলে গেলে অন্ধকার কবরে, মা চলে গেলে অন্ধকার কবরে, বন্ধু নাই, বান্ধব নাই, নাই নাই কেউ নাই, সবাই চলে যাবে অন্ধকার কবরে। ও আমার বাবারা, আমার বাবা চলে গেল, আমার মা চলে গেল, আপনার বন্ধু চলে গেল, খেলার সাথী নাই, বন্ধু বান্ধব নাই। আমি যদি কর্ম করি ভালো, আমার আল্লাহ বলেছেন ফাদখুলু জান্নাত রাব্বিকুম, আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া তোরে জান্নাতে ঢুকাইয়া দেব। আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চাইয়া রে, তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময় দেখবা চাইয়া রে। কথা ঠিক কিনা বলুন, বলেন বলুন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচাইয়া গো, তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময় দেখে বাঁচাইয়া গো। বলুন আজ না হয়। হিন্দি ভাষা গজল গাইতেছি, সুইট মাদিনা ভেরি লাভলি। আমি কি ইংলিশে গজল গাইতেছি? হ্যাঁ, বাংলাতে বলতেছি, এটা তো আমাদের যাইতে হবে কবরে। বলুন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চাইয়া গো, তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময় দেখবা। আরে দাদা গেল, দাদে গেল, কেউ এলো না পীরে, তেমনি একদিন যাইতে হবে গো বাবা, তেমনি একদিন যাইতে হবে গো। বলুন অন্ধকার কবরে, তেমনি একদিন যাইতে হবে গো। জোরে কোন আল্লাহ ভগবান। আরে আমার বাবার বন্ধুরে, আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শুনে না, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে দুইটা জিনিস দিয়ে পাঠাইলাম, জান্নাত এবং জাহান্নাম। আমাদের দেশে মানুষগুলা দেখবেন খারাপ কাজে মানুষগুলা বেশি পাওয়া যায়, ভালো কাজের মধ্যে লোকজন কম পাওয়া যায়। মনে রাখবেন ও আমার ভাবারা, আমার কর্মজীবন ভালো না, আমার জীবন ভালো হবে না। আমার কর্ম থাকবে ভালো, আমার জীবন পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শুনে নাও, তোমার মা বাবার মাধ্যমে তোমাকে আমি পৃথিবীর মধ্যে প্রেরিত করেছি। এমন একটা মার পেট আমি আল্লাহ দিয়েছি, যে পেটের মধ্যে তুমি সন্তান ভূমিষ্ঠ হয়েছো। তোমার নারীর সাথে, নাভির সাথে তোমার মায়ের নাভিটা আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমার নাভির সাথে তোমার মার নাভিটারে ফিটিং করে দিয়েছি। তুমি পেটের, তোমার মা দুনিয়াতে খাবার খায়, পেটের মধ্যে তুমি সন্তান, এত সুন্দর করে আমি আল্লাহ ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে তোমার ফিটিং করে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সুন্দর করে তোমার পৃথিবীর মধ্যে আনলাম। মার পেটের মধ্যে তো সুন্দর করে একটা বসস্থান বানিয়ে দিলাম। এ আমার বাবার চোখ দিলেন আল্লাহ, আইনুন অর্থ চোখ, লেসান অর্থ জিহ্বা, খাই সমর্থ নাকের বাসি, শাফাতান অর্থ দুই ঠোঁট। আল্লাহ এত
সুন্দর করে আমার বানাইলো, এরপর আমি ঠিক মতো আমার আল্লাহর গোলামি আমি করতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমাদের সঠিকভাবে নামাজের দরকার আছে কিনা? না, রমজান মাসে মুসল্লিরা ছিল বড়া, রমজান শেষ মুসল্লি বিদায়। কথা কোন ঠিক কিনা? রমজানে মুসল্লির কোনো অভাব ছিল না, প্রতি ওয়াক্তে তারাবির নামাজে। কিছুদিন আগে রমজান গেল, কথা কোন ঠিক কিনা? মুসল্লির অভাব নাই, মুসল্লির কোনো অভাব নাই মসজিদে। কিন্তু রমজান মাস শেষ, মুসল্লি মসজিদ থেকে কমে গেল। ওরে বাবারা, এক ফরজ নিয়ে টানাটানি 17 ফরজের কোনো খবর নাই। কথা কোন আগে ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মুসলমান। আরে আমি মরলে যেটা আমার কবরে যাবে, কোরআন যাবে, নামাজ যাবে, তাকওয়া যাবে, এটা আমার মুসলমান হিসেবে আমার দরকার আছে কিনা? নাই। কিন্তু কই, কোথায় গেল? গতকালকে দেখলাম এক বক্তা, মানুষ মানে খারাপ, প্রত্যেকে ভালো পথে আসে। গতকালকে দেখলাম এক বক্তা টিকটকার হইয়া চুলমুল কালার কইরা ঘুরাইতেছে। কথা কোনে দেখছেন এটা? আপনারা দেখছেন না ইউটিউবের মধ্যে? এটা মানে এক বক্তা চুলমুল কালার কইরা হে হয়ে গেছে গিয়া জায়েদ খান আর এক বাটফার, আর সাকিব হইছে আর 8 বাটফার। কথা কোনে করে না? আপনারা খারাপ লাগতেছে? আর যে নায়ক যদি একবার সারা বিশ্বর নায়ক হয়, সে যদি অশ্লীল মেয়েরা নিয়ে নাচানাচি করে, হ্যাঁ কি আপনি সাপোর্ট করবেন? এইগুলার কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা কোন কথা না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা আফজাল হোসেন আশিকি সাহেব, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুরের পক্ষ থেকে, গাজীপুরের পক্ষ থেকে, গোবরগোলার পক্ষ থেকে তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। যুব সমাজ যারা আছেন এখানে দেখেন, সবাই অনেকটাই যুবকরা। দাড়ি রাইখা যারা টিকটকার করে, একই দাড়িরে অপমান করলো নাকি সম্মান করলো? যারা পাঞ্জাবি টুপি পরে যারা এটার মর্ম দিতে না পারে, এরা কি এটার অপমান করলো না আপনার সম্মান করলো? অপমান করলো। তো অপমান যারা করে, এরা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে মানুষ খারাপ কাজ করে। যখন নিজের ভুল বুঝতে পারে তখন আর মানুষ খারাপ কাজে যাবে। আল্লাহ ডাক দিলেন, পৃথিবীর মানুষ দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে পাঠাইলাম, জান্নাত জাহান্নাম। আমরা মুসলমান আজান হলে মসজিদে যাব, ওয়াজ মাহফিল হলে আমরা জান্নাতের বাগানে আসার দরকার আছে কিনা? নাই। কিন্তু আমাদের মতন কিছু লোকগুলো আছে, দেখা যায় ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে। আমরা মসজিদের সভাপতি, অনেক জায়গায় আমরা সভাপতি বানাই ঘুষখোর, আছে কিনা? নাই। সভাপতি বানাই আমরা সুদখোর, এরকম আছে কিনা? নাই। কিন্তু টাকা থাকলেই সভাপতি হওয়া যাবে, টাকা থাকলে মসজিদের নেতৃত্ব দেওয়া যাবে। আর রমজানে কত হাফেজের বেতন, কত হাফেজের হাতিয়া অনেক কমিটির আমায় রেখাইছে। কথা কোন ঠিক কিনা? 50,000 60,000 টাকা খতমে তারাবিতে উঠলে পরে দেখা যায় 20,000 মাইরা দিছে। এরকম রেকর্ড আমার কাছে আছে, আছে কিনা? নাই। কিন্তু খবরদার, একজন কোরআনের হাফেজের দাম তামাম পৃথিবী কুল কিনার করে শেষ করা সম্ভব হবে? আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর পৃথিবীর মানুষ এমন এক কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের হাফেজরা ছিনার মধ্যে তারা ঢুকিয়ে নেয়। আর কোরআন শরীফ যারা বুকের মধ্যে ঢুকায়, সাধারণ কোনো মানুষ না, তারা ও সাধারণ হয়ে যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি, জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসেছেন। আমল করবেন, নিজের আখলাক চরিত্র পরিবর্তন করার দরকার আছে কিনা? নাই। আমরা সমাজে পরিবর্তন করতে গেলে, আমার জসিম ভাই বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলবো। আমাদের দেশে দেখা যায় অনেক ছেলেরাই আছে, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমাদের অভাবটার পরিবর্তন করতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমরা সবসময় মসজিদে যাই, নামাজই পড়ি, কিন্তু সুদের খাবার আমরা আর
জীবনে ছাড়তে পারলাম না। আমরা অনেকে নামাজ পড়ি, ইবাদত করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তারপর আমরা সুদ খাই। কথা কোন ঠিক কিনা? অনেকে মহিলারা এখন যে ব্যবসা আরম্ভ, অনেক মহিলারাই সুদের টাকা নিয়ে লেনা দেনা করে, আছে কিনা নাই? কিন্তু আল্লাহ বলেছেন, এর পৃথিবীর মানুষ শুনে নাও, জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব ধ্বংস করে দিব। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, আসাম পাড়া থাকবে না, হবিগঞ্জ থাকবে না, সিলেট থাকবে না, নাই নাই কিচ্ছু নাই। আমি আল্লাহ যেমন ছিলাম তেমন আছি, তেমন থাকবো। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা আফজাল হোসেন আশিকি সাহেব। আল্লাহু আকবার। ধ্বংস করে দিবেন কে? আরো জোরে কে? আল্লাহ। আমি একটা গাড়ির মালিক, আপনি একটা বাড়ির মালিক, এগুলা কি আমার? আমি চলে যেতে হবে কবরে, এটার গ্যারান্টি আছে কিনা নাই? আমি থাকবো না পৃথিবীতে, এটা বিশ্বাস করতে হবে যে আমার পূর্বে আমার দাদা দাদি চলে গিয়েছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরা পৃথিবীর মানুষ, মৃত্যু তোমাকে ছাড়বে না, মৃত্যু তোমার সাথে থাকবে। আর তোমার বাড়ি গাড়ি, তোমার এমপি মন্ত্রী, তোমার ব্যাংক ব্যালেন্স সবগুলো তুচ্ছ হয়ে যাবে, কবরে মস্ত পাপল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যেখানে কেউ নাই সেখানে নবী, পুলসিরাতে কেউ নাই, মিজানে কেউ নাই, জান্নাতে কেউ নাই। আর নাই নাই বাবা নাই, মা নাই, এমপি নাই, মন্ত্রী নাই। আমরা সুন্নিরা কেন নবী নবী বলি? যেখানে সব বড় হয়ে যাবে সেখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবর হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাবে। এটা আমরা সুন্নিরা গর্ব করি। কথা কোন ঠিক কিনা? নামাজ রোজা সবাই পড়তে পারে, কিন্তু কবুল হয় কিনা কে জানে? আল্লাহ। কিন্তু একটা বিশ্বাস আছে আমাদের যে আমরা নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, এর পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআন শরীফ যারা পড়ে, কোরআনের হাফেজ যারা, মাওলানা যারা, মুফতি যারা, কোরআনের হাফেজ যারা হয়েছে, মনে রাখবা তাদের সাথে তোমাদের জীবনকে সংগঠন করবা, তাদের সাথে তোমরা সম্পর্ক ভালো রাখবা। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে ভালোবাসে, কোরআনের হাফেজকে মহব্বত করে। নবী বললেন, আমার উম্মতেরা রে, আমাকে জীবনে কোনোদিন দেখো নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পর আমার নাইবে রাসূল দেখবা, আমার আলিমুল আমারে তোমরা ভালোবাসবা। আলিমুল আমারে ভালোবাসলে আমি নবী খুশি, নাইবে রাসূলরে ভালোবাসলে আমি রাসূল খুশি। আল্লাহ বলেছেন, এর পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা কিতাব আমি আল্লাহ দিয়েছি, যালিকাল কিতাব, ওই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো বাপ বেটার ক্ষমতা নাই, ভুল ধরার ক্ষমতা কেউ আসেনি। যালিকাল কিতাব, দাল খারা জবর যা, লাম খারা জবর লা, লাম জিল্লি কাব জবর কা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য সুন্দর সুন্দর রাস্তা দিয়েছে। এর পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ বলেছে, বান্দারে একটা অক্ষর পড়লে 10টা নেকি দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 10টা নেকি যদি আমার আল্লাহ দে, রমজান মাসে যারা তাম পৃথিবীর যত কোরআনের হাফেজ, বাংলাদেশের যত হাফেজ আছে, যারা খতমে তারাবি নামাজ পড়িয়েছে, আল্লাহ বলেছে একটা অক্ষর যদি পড়ে 10টা নেকি। যে হাফেজরা প্রথম রোজার থেকে একেবারে 29 রোজা পর্যন্ত, 27 রাত পর্যন্ত যারা খতমে তারাবি নামাজ পড়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের পাওয়ার এবং সম্মান কোটি কোটি বাড়িয়ে দিয়েছে। এ ক্ষমতার মালিক কে দিয়েছেন? আল্লাহ। আমার একটা ছেলেকে আলেম বানাবো, কিন্তু আলেম হতে হবে আলেমের মতন, আলেম হইয়া জালেম হইতো না। কথা কোন ঠিক কিনা? আলেম হইতে হইব, আলেম হইতে হবে আলেমের মতন। আলেম হইয়া যদি জালেমের কাজ করে, কথা কোনা করে, আলেম হইয়া আবার ডিস্কো ফ্যান লাগায়, আছে না এরকম? আলেম হইয়া আবার স্ক্রিন টাচ ফ্যান লাগায়, আলেম হইয়া আবার শর্ট খাটা পাঞ্জাবি লাগায়, আলেম হইয়া আবার দাড়ি খাট করে। কথা কোনা করে? আলেম হইয়া দাড়ি কাট করে,
অথচ আমি যখন হাফিজি মাদ্রাসা পড়তাম এই সময় থেকে আমার সুন্নতি দাড়ি। আপনারা করেন যদি এক সময় এটা সমাজে চোখে লাগে না, কিন্তু আলিমুল আমার যদি একটু কিচ্ছু করে লাগে জায়গা কথা কোনা করে ঠিক কিনা? বাবারা নেই আমার, বন্ধুরা নেই আমার, আল্লাহ বলেছেন রে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছিলাম, এই কিতাবটা যতবার পড়বে ততবার আমি আল্লাহ সব দিব। ওরে পৃথিবীর মানুষ, আসাম পাড়ার মানুষ, আমার যুবক ভাইয়েরা, আমি আপনার একটা ভাই হিসাবে বলে দিয়ে যায়, হতে পারে এই মাহফিলটা আমার জন্য জীবনের শেষ মাহফিল, হতে পারে এই এলাকার জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহকে কোরআন রে ভালোবাসো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এরা প্রত্যেকটা মানুষের এক একটা বাড়ি আছে কিনা নাই? আমার বাড়ি চুনার ঘাটে, আপনার বাড়ি আসাম পাড়াতে, গোবর খোলাতে। আল্লাহ ডাক ডাক কোরআনের একটা বাড়ি আছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ ভিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আরে প্রাণের মুর্শিদ ভিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আরে আমি তোমার আছে ছবি গো মুর্শিদ, আমার বলতে কিছুই নাই, আমার কেহ নাই। প্রাণের মুর্শিদ ভিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহকে কোরআনের একটা বাড়ি আছে। ও আল্লাহ বাড়ি কই? আল্লাহ কল মাহফুজ থেকে আমি আল্লাহ নবীর উপরে কোরআন শরীফ নাজিল করেছি। ওরে পৃথিবীর মানুষ, রমজান মাস গিয়েছে কিছুদিন আগে, আল্লাহকে রমজান মাসে এমন একটা সম্মানী রাত, এমন একটা রাত্রে আমি আল্লাহ দিয়েছি, রমজানের শেষ বর্তিতে আমি আল্লাহ বেজুর রাত্রিতে আমি আল্লাহ এমন নবীর উপরে কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জুড়ে কোন সুবহান। আল্লাহ ডাক দেয়া কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ লাইলাতুল কদরকে আমি আল্লাহ ওগো বন্ধু এমন একটা কদর দিয়েছি, যেই কদরটার সম্মান হাজার হাজার মাসের চাইতে, বছরের চাইতে আমি আল্লাহ উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন বা, আমরা আরবি ভাষা বা বলি, বা বলতে দুইটা টুটকে মিলাইয়া বা, বা মিম। যেমন তাসবিদের ভাষা, এখানে যারা খারি সভা আছেন, আলেম উলামা আছেন, যেমন বা, বা বলতে দুইটা টুট লাগে, বা মিম দুইটা টিট। বা এবং মিম দুইটা অক্ষর উচ্চারণ করতে গেলে আমরা নামি মুসলমান, কিন্তু সঠিকভাবে মুসলমান হতে পারি নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমান মুখে মুখে বললে হবে না, মুসলমানের অস্তিত্ব বাবা শাহজালালের মতন থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ইতিহাস বলে গেলে চলবে না। আরে বাবা, এটা শাহজালাল ইয়ামিনের দেশ, সিলেট ওলি আল্লাহর দেশ। এই দেশে কোনো মাস্তানি চলবে না, এটা ওলি আল্লাহর দেশ, আউলিয়া কেরামের দেশ। কথা কোন ঠিক কিনা? এটা ওলি আউলিয়া কেরামের দেশ, এটা আমাদের সিলেট। আমরা সিলেটের মানুষ, আমাদের জীবন গর্ব। কথা কোন ঠিক কিনা? আর আমাদের বুকে 360 জন ওলিয়া উলিয়া আছেন, আমাদের বাড়ির পাশে 120 জন ওলিয়া উলিয়ার মাজার আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন। আল্লাহ কয় বা মিম দুইটা অক্ষর, বা এবং মিম দুইটা অক্ষর মিলাইতে গেলে বা মিম একটা একলাভ। যেমন একলাভের অরব কয়টা? যারা খারি সব আছেন এখানে, একলাভের অরব কয়টা? একটা। একলাভের অরব কয়টা? 5টা। একলাভের অরব কয়টা? কয়টা? এখানে খারি সাহেব তো অভাব নাই, ফুলতুলি খারি সাহেবরা আছেন, সিরাজনগরের খারি সাহেব আছেন, সবাই আছেন। একলাভের অরব কয়টা? একটা।
5টা না নি একলা বেরার অফ একটা কোনটা বা শিওর নেই শিওর কেমন হয়েছে কিভাবে এলো কলকলার অফ কয়টা ওইটার তুই ফেস মারহাবা কোন করে এটার তুই ফেস এইভাবে তুই পরীক্ষা নেয় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন এইভাবেই অনেক ফেসায় বসে ঘুরে ইন্টারভিউ নিয়েছে একলা বেরার অফ কয়টা আর যখন এই আপনার কলকলার অফ কয় তখন কয়টা 5টা কি কাপ্তা বাজিম ডাল কাপ্তা বাজিম ডাল এটার মাখরাজ আছে কিনা নাই সিফত আছে কিনা নাই লকব আছে কিনা নাই এক একটা মাখরাজের এক একটা আল্লাহর কোরআনের অক্ষরের বাড়ি আছে কিনা নাই এটা করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ ডাকতে বলে রে পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ প্রত্যেকটা কোরআনের অক্ষর 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 আমি আল্লাহ দিয়েছি এমন একটা কোরআনের অক্ষর দিয়ে সাজিয়ে গুজিয়ে আমি আল্লাহ কোরআনটাকে সংকলন করেছি আমি আল্লাহ বলে দিলাম আমার পৃথিবীর মানুষ শুনে নাও প্রত্যেকটা অক্ষরের হরফের এক একটা বাড়ি আছে মানুষগুলার এক একটা মানুষগুলার বাড়ি আছে যেমন আমি আল্লাহ তোমার বডির মধ্যে এমন এক ফিটিং করে দিয়েছি মাথা এই মাথাটা আমি ইচ্ছা করলে আঁটুর মধ্যে দিতে পারতাম ফিটিং করে হাতের মধ্যে দিতে পারতাম পিছন দিকে দিতে পারতাম আমি আল্লাহ চিন্তা করলাম না ফি আইয়ি সূরাতিন মানুষ বানাইলাম সুন্দর কইরা কিন্তু মানুষটার এই বডিটার উপরে আমি আল্লাহ একটা মাথা ফিটিং করব মাথাটার মধ্যে সমস্ত সরল বডির একটা মেশিন ফিটিং করব মানুষের মূল মগজ এবং মেমোরি হচ্ছে মাথা এই মাথার উপরে আমি আল্লাহ একটা কতগুলা লত যেমন মাইকের সামনে আমরা মাইকের সামনে কথা বলি অনেকগুলা মাউথ অনেকগুলা মেটিয়া এতগুলা লত আল্লাহ কয়ের দুনিয়ার মানুষ তোরে আমি ফিটিং করেছি তোরে আমি বানিয়েছি কিন্তু তোর পার তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ সব রগগুলা ফিটিং করে দিয়া বডির উপর একটা মাথা ফিটিং করে দিলাম জুড়ে কোন সুবহানাল্লাহ এরপর আল্লাহ ডাক দেয়া বলেছে তোরা আমি চোখ দিলাম দেখার জন্য নাক দিলাম শ্বাস নেওয়ার জন্য মুখ দিলাম কথা বলার জন্য জিহ্বা দিলাম স্বাদ অনুস্বাদ নেওয়ার জন্য হাত দিলাম তোমাকে ভালো কাজ করার জন্য পাও দিলাম তোমাকে মসজিদে যাওয়ার জন্য ভালো কাজ করার জন্য কিন্তু আমি আল্লাহ সব দেওয়ার পুরো মানুষগুলো আল্লাহর কাছে বেসন্তুষ্টি আদায় করে আল্লাহ ডাক দেয়া করে তোমার ছেলে নিয়ে পরীক্ষা করবো মেয়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব ধন নিয়ে পরীক্ষা করব দৌলত নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব এমনকি আমি আল্লাহ সব কিছু নিয়ে তোমাকে আমি পরীক্ষা করব পরীক্ষার সেন্টার আমাদের একদিন দাঁড়াইতে হবে আমার পিছনে আজরাইল আছে আর আমার কর্মজীবন যদি ভালো হয় অটোমেটিক আমি ইবাদত করব নামাজ করব আল্লাহর গোলামি করব আমরা যুবকরা যারা আছি সময় যা চলে যাওয়ার গিয়েছে বর্তমান সময় আগামী প্রজন্মে যারা বেঁচে থাকবো যতদিন থাকবো ততদিন আমাদের নামাজের দরকার আছে কিনা না কে কে নামাজ পড়তে না তুলে দেন নামাজ পড়তেন না ওরে প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার শোনে আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মনে আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধনে মন মদিনার শোনে আল্লাহ প্রেমের আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধনে মন আল্লাহ প্রেমের ডুরি বান্ধনে মনে সকল বল আল্লাহু আকবার আমরা কেউ নামাজ পড়বো নামাজ সকলে পড়তে হবে দুনিয়াতে যতই বলো না কেন কবরে গেলে পরে নামাজেরই দরকার আর সালাত
আসসালাত। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরারে জীবনে কোনোদিন নামাজ ছাইরো না, নামাজ ছাড়বা না, কারণ আমি নবী নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেছি। বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার মসজিদে নববীর ভিতরে আবু বকর, ওমর, মৌলা আলী সহ উসমান সহ একদিন আসরের নামাজের সময় ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর নবী হুজরার ভিতরে প্রচন্ড শরীরের মধ্যে জ্বর এসে গিয়েছে। আল্লাহর নবী আম্মা জানা এসে সিদ্দিকাকে ডাক দিলেন, আমার একটু কম্বল দিয়া ধরেন, আমার একটু কম্বল দিয়া ধরেন, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেল। আল্লাহর নবী হুজরার মুবারকের দিকে লাগায় জানালাটা দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, জানালাটা খুলে দাও। মসজিদে নববীর দিকে আমি তাকায় দেখি রে, আমার সাহাবী গুলানি নামাজ পড়ে মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ। কোন করে আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। বাবারা নি, আমার বন্ধুরা নে, আমার সাহাবীরা এইদিকে নবীর জন্য অপেক্ষা করতে, আমরা মসজিদের মধ্যে বয়ান করি। জুম্মার দিন যদি 5 মিনিট লেটে হয়, হুজুর তাড়াতাড়ি ছাড়েন, কথা কোন করে কয় না, তাড়াতাড়ি ছাড়েন, 5 মিনিট ওভার। কিন্তু এটা কিন্তু বিয়াদবি হয়ে যায় ইমাম সাহেবের সাথে, কথা কোন করে, ঠিক কিনা? 5 মিনিট হয়ে গেছে, ইমাম সাহেব মসজিদের স্বার্থে, মসজিদের ক্ষেত্রে আল্লাহর বয়ান দিল, আর আপনি ইমাম সাহেবকে অর্ডার দিলেন ছাড়েন তাড়াতাড়ি। হুজুর এটা লেট হয়ে গেছে, আছে কিনা নাই? এইরকম বিয়াদবি করা যাবে? আল্লাহর নবী কি করলেন? আম্মা জানের সাথে করে দিয়ে আল্লাহু তাআলার হুকুম ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, কম্বল দিয়া ধরো, আমার একটু ধরো। আল্লাহ কিন্তু নবীরে কোরআনের মধ্যে কই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ, কোন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, সুবহানাল্লাহ। কোন কোন আল্লাহ কয় তাহা, ইয়াসিন, হামিম। আল্লাহ সুন্দর করে কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ ডাক দেয়া কই, ও মুজাম্মিল, ও কম্বল বলা নবী, ও আমার কামলি বলা নবী, ও নূরের নবী। কোরআনে একটা জায়গায় আল্লাহ নবীর নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? কোরআনে কোন জায়গায়, আমি তো সাধারণ একজন হুজুর, আমার সাথে এখানে বিজ্ঞ আলেম উলামা বসা, আল্লাহ কোরআন কোন জায়গা নবীরে নাম ধরে ডাক দেয় নাই, কথা কোন করে, ঠিক কিনা? আপনি নবীরে ডাক দেন, নবীর সাথে বিয়াদবি করেন, এটা কি সওয়াবের কাজ হইতেছে না? নবীর সাথে বিয়াদবি করলে সওয়াব হইব না? নবীর সাথে বিয়াদবি করে কেউ কোনোদিন বাচ্চা পৃথিবীর মধ্যে? নবীর সাথে এখন বর্তমানে 1 নম্বর আমাদের শত্রু হইছে আহলে হাদিস। আহলে হাদিস হইছে 1 নম্বর শত্রু, কথা কোন ঠিক কিনা? লা মাযহাবি 1 নম্বর শত্রু, কথা কোন ঠিক কিনা? আরে পৃথিবীর মানুষ, আসাম পাড়া গোবর কলার মানুষ, এই তরুণ ক্লাবের মানুষগুলো শুনে নাও, যারা নামাজ কাটতে চায়, নামাজ বাদ দিতে চায়, এই আহলে হাদিস আমি কালকে দেখলাম সিলেটে এক মসজিদের ভিতরে ফুটবল খেলাইতেছে, কথা কোন করে ঠিক কিনা? সিলেট এক মসজিদের ভিতরে আহলে হাদিসের মসজিদ বানাইছে, বানাই এইটার ভিতরে এরা ফুটবল খেলায়। এটা পাইছেন না আপনারা? পাইছেন না? এটা দেখেন, মসজিদের ভিতরে এরা ফুটবল খেলায়, নাউজুবিল্লাহ কইতেন না? এই আহলে হাদিস, আহলে হাদিস লা মাযহাবি, যারা মাযহাব মানে না, এরা কিচ্ছুই বুঝে না, জানে না। পড়ালেখা জ্ঞান অর্জন সবাই করতে পারে, কিন্তু সঠিক জ্ঞান অর্জন করার মানুষ খুব অভাব পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস পড়লেই শুধু আলেম হওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আরে নবীর প্রেমের পাগল যারা, তারাই মাওলানা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিলেন, জানালাটা খুলে দাও। মসজিদে নববীর সোজা জানালাটা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী কি করলেন? 2 চক্ষু মোবারক তাকিয়ে হাসছেন। আসর নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল, সাহাবীরা নবীর জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার বলেন।
কেমন আদব ছিল সাহাবীদের, কেমন মহব্বত ছিল নবীর দরবারে। আর আমরা নবীর সাথে কথা বলতে গেলে, নবীর ব্যাপারে কথা বলতে গেলে মনটা একটু নরম হয় না, একটু কাঁদে না। ও আমার বাবারা, তুমি যত বড় মুফতি মুহাদ্দিস হয়ে থাকো, নামাজি হয়ে থাকো, আমলদার হয়ে থাকো, বড় হুজুর হয়ে থাকো, মুফতি মুহাদ্দিসের সার্টিফিকেট অর্জন করতে পারো, খোদা কি কসম রে, আমার নবীর প্রেম নাই, আমার নবীর মহব্বত নাই, আমার নবীর ভালোবাসা নাই, খোদার কসম যাররা পরিমাণ তুমি কোনোদিন নবীওয়ালা হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম থাকার দরকার আছে কিনা? নাই, আছে। এখন নবীর অনুসরণ আমরা করি কিন্তু নামাজ ছেড়ে দেই। কথা কোন? নবীর অনুসরণ করি কিন্তু নামাজ ছেড়ে দেই। নামাজ ছাড়লে কি অনুসরণ করা যাবে? হ্যাঁ, নামাজের জন্য নবী কান্দে, দেখেন সাহাবীরা কি করতেছে। আল্লাহু আকবার বলেন না। জানালাটা খুলে দেওয়া হলো, জানালার দিকে আল্লাহর নবী তাকাই রইলেন। দেখতেছি সাহাবীরা নবীর জন্য অপেক্ষা করতে করতে 10 মিনিট ওভার হয়ে গেল। আবু বকর ডাক দেয়, কই ওমর রে, লেট করে যাবি না, নিশ্চয়ই আল্লাহর নবীর কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই নবী শুনলাম অসুস্থ। আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিক ইমামের দায়িত্ব পালন করে, তার নামাজি জামাতের সহিত তার নামাজ যখন দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী, চোখ মোবারকের পানি ফালাইয়া বলে কান্দে, আয়েশা রে দেখো তাকায়া, আজকে আমি নবীর কালিমা প্রতিষ্ঠিত হয়েছে, আমার মনের মধ্যে আনন্দ লেগেছে। আমি যদি পৃথিবীর থেকে চলে যাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, খোদার কসম রে আমার মন শান্তি হয়েছে। আমার পরে আমার সাহাবীরা এইভাবে তাম পৃথিবীর সব জায়গায় আমার নবীর উম্মতরা তারা জামাতে নামাজ আদায় করবে। আজকে মসজিদে মসজিদে আজান হয়, নামাজ হয়, কথা কোন ঠিক কিনা? আপনি আমি রাত্রের বেলা ঘুমায় থাকি, মসজিদের ইমাম সাহেব রাত্রে 12টা 1টা 3টা বাজলে গড়ির কাটায় অ্যালার্ম দিয়া তয় কোন সময় আজান দিবে, কোন সময় নামাজ হবে, টাইম টু টাইম নামাজ। যদি একদিন যদি কোনো মুয়াজ্জিনের নামাজ আজান মিস হয়ে যায়, কালকে সকালে বোঝা যায় মুয়াজ্জিন সাহেব ঘুমাই রইলেন বুঝি বেশি আজকে। কথা কোন আগে ঠিক কিনা? আরে ইমাম সাহেব মানুষ, ভুল হইতেই পারে, এই জন্য তাকে তো শাসন করা আপনার খাটে না। আপনি কে ইমামের দায়িত্ব নেবেন? কথা কোন ঠিক কিনা? বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার আল্লাহর নবীর শরীরের মধ্যে প্রচন্ড ঝড় উঠেছে। কম্বল দিয়া আম্মা জান নবীজিরে জড়াইয়া ধরলেন। নবীজি এইভাবে কাঁপতেছেন, এইভাবে কাঁপতেছেন, শরীরের মধ্যে প্রচন্ড এইভাবে জ্বর উঠে গেল। আল্লাহ নবী কাঁপতেছেন, আবার তিনি এইভাবে ধরলেন। হঠাৎ করে নবী চক্ষু মোবারকের পানি ফালায়া সঙ্গে সঙ্গে তিনি যে জায়গার মধ্যে বসা, এই জায়গার থেকে তিনি মাথা মোবারকটা জমিন মোবারকের মধ্যে লাগায়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে, আল্লাহ গো আমার কালিমা প্রচার হয়েছে, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে কত আঘাত খাইলাম, আমার 2টা দ্বন্দ্ব মোবারক শাহাদত হয়েছে, এরপর আমি নবী কোনোদিন কষ্ট পাই নাই। আমার উম্মতের জন্য আমি এসেছি, আমার উম্মতের জন্য আমি পীড়িত হয়েছি। আল্লাহ আমার কোটি কোটি গুনাহগার উম্মতগুলা যেন আমি চলে যাওয়ার পরে যেন তারা মসজিদে এইভাবে জামাতে নামাজ পড়তে পারে। ঠিক এইভাবে আমরা আজকে নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? সৌদি আরবের হেরা মনে করে যে আমরা সৌদি আরবের জন্ম নিয়ে আমরা বড় জান্নাতি। সৌদি আরবের অনেক মহিলারা বুরকা বইরা দেখবেন নাচানাচি করে, সৌদি আরবের অনেক বড় বড় দেখবেন জুব্বা পরে, মাথার মধ্যে ফাঁকনি ফুরিয়া ডুল বা বিভিন্ন নাচানাচি করে, কথা কোন ঠিক কিনা? মহিলারা লইয়া নাচানাচি করে না এরকম, কিন্তু এরা মনে করে যে এরাও বলে আরব দেশে জন্ম নিয়ে মনে করছে লাভবান। না না, বাংলাদেশের মধ্যে যে সচেতন মানুষগুলো, মুসলিম দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যেইভাবে মানুষগুলো যেইভাবে আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে তুমি ভয় করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি ঢুকো, আর তুমি ঢুকো, তোমার ছেলে ঢুকাও, তোমার বাবাকে ঢুকাও, তোমার মাকে ঢুকাও, এই পথ সত্যিকারী পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এইটা তো এমন এক পথ যেই পথের
মধ্যে ঢুকলেই শান্তি, জুড়ে কোন সুবহান। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে নি? আমরা তো মুসলমান, আমরা কি মুসলমান? আল্লাহ কবুল করে, আমিন। একটা জায়গার থেকে পজিশন করতে গেলে নিম্নে 10-15টা বছর লাগে, আর এই 15টা বছরের সম্মান অর্জন করতে গেলে অনেক কষ্টের প্রয়োজন। আর এই 15 বছরের কষ্টের সম্মান 1 মিনিট 1 সেকেন্ডে দুলাবালির সাথে মিশে হতে পারে কি পারে না? এর জন্য আমাদের সম্মানগুলা অর্জন করতে গেলে আমাদের সবচাইতে বেশি আমাদের নিজেকে নিজে সাইলেন্ট করে রাখতে হবে, সবচাইতে বেশি বেশি আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আমরা নামাজের দরকার আছে কিনা নাই? রোজার দরকার আছে কিনা নাই? আমরা সিনিয়র জুনিয়র যারা আছে এবং বড়দেরকে সম্মান করতে হবে, মাকে ভালোবাসতে হবে, বাবার জায়গা বাবাকে ভালোবাসতে হবে, ছোট ভাইকে ভালোবাসতে হবে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমরা এতিম, মিসকিন এবং এলাকার যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে ভালোবাসার দরকার আদেশ কে দিয়েছেন? আল্লাহ। আমাদের প্রত্যেকটা মহল্লা মহল্লায় আমাদের গরিব মানুষ আছে কিনা নাই? আমরা, আপনি সহ যারা আছি, আমরা সকলেই, আমরা একটাই ঠিকানা, আমাদের কবর। আমরা দুনিয়ার থেকে একদিন কবরে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? বাবারা নেই আমার, বন্ধুরা নেই আমার, ও আমার আব্বারা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটির থেকে আল্লাহ মানুষ বানিয়েছি, আবার তোমাদেরকে একদিনে মাটির ভিতরে আমি আল্লাহ নিয়ে যাব। তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম মাটির থেকে, তোমাদের বাবা আদমরে বানাইলাম। আদমরে বানানোর পরে পরে আমি আল্লাহ আদমরে জান্নাতের ভিতরে জায়গা করে দিলাম। জান্নাতের ভিতরে জায়গা করে দেওয়ার পরে পরে আদমরে বললাম তুমি জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের ভিতরে নামাজ পড়ো, জান্নাতের ভিতরে তুমি সবসময় ভালো কাজ করো। বাবার রে আমার আদম সন্তান আমরা, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখবেন আমরা পুরুষ কিন্তু অতি সহজে চোখ দিয়ে কিন্তু পানি বাহির হয় না। পুরুষগুলো সারাদিন কষ্ট করি, কেউ ছেলের জন্য, কেউ সংসারের জন্য, কেউ পরিবারের জন্য, মেয়ের জন্য সারাদিন পরিশ্রম করার পরেও হাসি মুখে বাড়ির মধ্যে বিদায় নেয়, হাসি মুখে ঘরের ভিতরে ঢুকে। পুরুষ মানুষ এত সহজে কাঁদে না। এরে বাবার একটা ছেলে পুরো গার্জিয়ান যখন সংসারে হয়ে যায়, বাবা মারা যাওয়ার পরে পরে তার মাথার মধ্যে একটা বোঝা পড়ে যায়, ছেলে মেয়েরে খাবার ফলাতে হবে, ছোট ছোট ভাই বোনগুলো দেখতে হবে। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষে শুনে না, তোমার বাবা চলে গেল তুমি থাকবা না, মা চলে গেলে থাকবা না, কিন্তু তোমাদেরকে মাটির থেকে মানুষ বানাইছি তোমার বাবারে। তোমরা মাটির থেকে আদম সন্তান এসেছো। এরে পৃথিবীর মানুষ, কবরে দিয়ে যাইবা, কবরের সামানা জোগাড় করো। মনে রাখবা কবর তোমাকে চিনে না। কবরে যাওয়ার আগে 3টা প্রশ্ন তুমি সঠিক করে তোমরা নিয়ে আসবা। কবর রাখার পরে পরে বলবে আমার রব্বুকা, তোমার রব কি? ওমা দিনুকা, তোমার দিনের নাম কি? ওমা কুনতা তাকুনু ফি হক্কি হাদার রাজুল, তোমার রাসূল কে? আরে তুমি চিনোনি? 3টা সওয়াল জব যে দিতে পারবে। আল্লাহ বলেছেন এরা পৃথিবীর মানুষ, কবর তোমার মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আরে নাই নাই কেহ নাই। আমি মারা যাওয়ার পরে আমার শরীর থেকে জামা টেনে টেনে বাহির করে দিবে। আমার গাড়ি আমার জায়গা থাকবে, আমার বাড়ি আমার জায়গা থাকবে। আমি যে ছেলের জন্য, মেয়ের জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য এত কিছু করেছি, কিছু আমার সঙ্গে যাবে না। রাসূলুল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। আসসালাত আসসালাত আসসালাত, উম্মত নামাজ ছাইরো না। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি যদি পেতে হয় নামাজকে গলার মালা বানাও। আমাদের দরকার আছে কিনা? আজকে মানুষকে প্রশ্ন করলে 5 ওয়াক্ত নামাজের নিয়ত পারে না, ভাত খাওয়ার দোয়া পারে না, ঘুমাইবার দোয়া পারে না। এইগুলা আমাদের সমাজে কিছু বদ অভ্যাস আমাদের কাছ থেকে দূরে সরাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা ইংলিশে বড় টিচার, আমরা কলেজের বড় মাস্টার্স, আমরা বড় উকিল, আমরা বড় জজ,
কিন্তু যদি প্রশ্ন করা হয়, বলো তো বাবা ভাত খাওয়ার দোয়া কি, নামাজের নিয়ত কি, ফজরের নামাজের নিয়তটা বলো, ভাত খাওয়ার দোয়াটা বলো, বাথরুমে যাওয়ার দোয়াটা বলো, মসজিদে ঢুকার দোয়াটা বলো, জানাজার নামাজের দোয়াটা বলো। অনেকে বলে হুজুর পারি না। কেন পারো না? হুজুর এটা আমি মুখস্থ নাই, ছোটবেলা পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। আমরা মুসলমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে মুসলমান তো দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে টুপি লাগাইলে মুসলমান হওয়া যায় না, জুব্বা লাগাইলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের নীতি নৈতিক আদর্শ থাকতে হবে শাহজালালের মতন। কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল ইয়ামিনীকে আপনি প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, ও বাবা শাহজালাল ইয়ামিনী, আপনার জীবনটা এত ধন্য কেন? আমি আমার নবীর মহব্বতে আমার জীবন কোরবানি করে দিয়েছি। এই জন্য আমরা সবসময় আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা সবসময় আমরা নবীর পক্ষে কথা বলি, নবীর পথে থাকবো। সাহাবীরা যেইভাবে চালিয়েছেন আমরা সেইভাবে চলবো। আমাদের জীবন নৈতিক নীতিক আদর্শ আমরা ইসলামের পথে থাকার দরকার আছে কিনা নাই? আমরা যারা যুবকরা আছি, আগামী প্রজন্মে যারা আমরা যুবক, আমরা সবাই মনে রাখবেন, একটা আমল করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আর আপনার ভিতর থেকে বিন্দু পরিমাণ যদি একটু অহংকার অথবা তুচ্ছ মনে হয়ে যায়, আমলটা সঙ্গে সঙ্গে ডিলেট হয়ে যাবে। আমল করেন আপনি কষ্ট করে, এই আমলটা এত সহজে বাবা দূর দিয়ে সরে যেতে দেন না। কারণ মনে রাখবেন, আমল অর্জন করতে গেলে অনেক কষ্টের প্রয়োজন। রাত্রের বেলা সবাই ঘুমায় গেছে, আল্লাহ কোরআনের মধ্যে কয় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এর পৃথিবীর মানুষ সবাই ঘুমাইয়া গেছে, তুমি রাত্রের বেলা উঠিয়া আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। বান্দা থেকে যদি বন্ধু হতে চাও, বান্দা থেকে যদি ওলি হতে চাও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত্রে ঘুমাইও না, ইবাদত করো, আমি তোমার বান্দা থেকে বন্ধু বানাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই ঘোষণাটা কার? আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিন। আমি আল্লাহর ইজ্জত, আমি আল্লাহর জন্য ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে এরা হবে মুনাফিক। ওয়ালিরুসুলিহি, আমার রাসূলের ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে এরা হবে মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা নবীরে দেখছে কিন্তু এরপর মানছে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদুকর। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা আর মদিনার দুল বলে মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না না, ঠিক কিনা বলেন? আর কেউ তো তোমার আপন হবে না, না না না। যে জন হবে আপনা সেই তোমাদি না, যে জন হবে। এতগুলা মানুষ কিন্তু আওয়াজে তো বুঝাবে একবারে মরা মানুষের মতো। কথা কোন ঠিক না? আমি তো বুঝতেইছি যে তাইরি সবাই আওয়াজ হইব, কিন্তু আমি থাকলে আওয়াজ হইতো না। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কার লাগিয়া কান্দরে মন। আর কেউ তো তোমার আপন পাবি না, না না না। কেউ তো তোমার আপন হবে না, না না না। যে জন হবে আপনা না, যে জন হবে আপনা। এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই। মুদের নবী নূরের নবী আপন সদায়। ঠিক কিনা? আরে এমন আপন নবী যার নাই তুলনা। যে জন হবে আপনা সেই তো মদিনা। বলো না যে জন হবে সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন বান্দ, কার লাগিয়া, কার লাগিয়া
আর কেউ তো তোমার আপন পাবি না, না না না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। আল্লাহু আকবার বলুন।